আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা জানবো নবী ইউনুস আলাইহিস সালাম এর সেই অদ্ভুত কাহিনী, যখন তিনি গভীর সাগরের অন্ধকারে বিশাল এক মাছের পেটে জীবিত ছিলেন। প্রিয় বন্ধুরা, আসুন মন দিয়ে শুনি, যেন এই কাহিনী আমাদের হৃদয়ে আল্লাহর ভয়, ভরসা এবং আশা আরো গভীর হয়ে যায়। একদিন নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি জাতির কাছে পাঠালেন। সেই জাতি ছিল নিনেবাহ নামের এক শহরে। ইউনুস আলাইহিস সালাম দিন রাত তাদের এক আল্লাহর পথে ডাকলেন। বললেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো। কিন্তু তারা হজরত ইউনুস আলাইহিস সালামের কথা কখনোই মানল না। তাকে উপহাস করলো, বিদ্রূপ করলো, ঠাট্টা করলো। তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কেউ ঈমান আনলো না। এক সময় হজরত ইউনুস আলাইহিস সালাম কষ্টে, রাগে, হতাশ হয়ে শরীর শহর ছেড়ে চলে গেলেন আল্লাহর অনুমতি ছাড়াই। প্রিয় দর্শক, হজরত ইউনুস আলাইহিস সালাম একটি নৌকায় চড়ে সাগর পাড়ি দিতে লাগলেন। হঠাৎ গভীর সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। সাগরের ঢেউ আকাশের মতো উঁচু উঁচুতে উঠতে লাগলো। নৌকা দুলতে লাগলো। নাবিকরা ভয় পেয়ে গেল। তারা বলল, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ অপরাধী রয়েছে, যার কারণে এই বিপদ আমাদের কাছে এসে পৌঁছেছে। তারা লটারি করলো। লটারিতে হজরত ইউনুস আলাইহিস সালাম এর নাম উঠে গেল। তারা আবারও লটারি করলো। আবারও হজরত ইউনুস আলাইহিস সালাম এর নামই উঠল। তিনি বুঝতে পারলেন এগুলো আল্লাহর ইশারা। তাই হজরত ইউনুস আলাইহিস সালাম নিজেই বললেন, আমাকে সমুদ্রের মাঝে ফেলে দাও। নাবিকরা প্রথমে রাজি হয়নি, কিন্তু ঝড় আরো ভয়াবহ হওয়ায় অবশেষে হজরত ইউনুস আলাইহিস সালামকে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, যেই মুহূর্তে তিনি সমুদ্রে পড়লেন, আল্লাহ তাআলা একটি বিশাল মাছ পাঠালেন। সেই মাছ তাকে গিলে ফেলল। হজরত ইউনুস আলাইহিস সালাম গিয়ে পড়লেন সেই মাছের পেটের অন্ধকারে। বন্ধুরা, একবার কল্পনা করুন, গভীর সমুদ্রের নিচে ঘুটঘুটে অন্ধকার, বিশাল মাছের পেট, চারিদিকে কেবল অন্ধকার, শ্বাসরোধী পরিবেশ। কোনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো আলো নেই, কোনো বাতাস নেই, কোনো উপায় নেই। কিন্তু তিনি আল্লাহর প্রতি আশা হারালেন না। তিনি অশ্রু সজল নয়নে বললেন সেই কালজয়ী দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনিই পবিত্র, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিস সালাম এর তওবা কবুল করলেন। তিনি সেই দোয়ার কারণে মাছকে নির্দেশ দিলেন ইউনুস আলাইহিস সালামকে তীরে ফেলে দিতে। মাছ তাকে সমুদ্র তীরে এনে ফেলে দিল। তিনি তখন খুব দুর্বল ছিলেন। আল্লাহ তাআলা তার জন্য একটি জাক্কুম গাছ উৎপন্ন করলেন, যা তাকে ছায়া এবং খাবার দিল। এরপর তিনি সুস্থ হয়ে আবার নিজ জাতির কাছে ফিরে গেলেন। এবার তার জাতি সবাই একসাথে ঈমান আনলো। সুবহানাল্লাহ! তারা আল্লাহর প্রতি ফিরে এলো। প্রিয় দর্শক, এই কাহিনী কুরআনের অনেক জায়গায় এসেছে। এক জায়গায় এরকম বলা হয়েছে, যদি সে আল্লাহর পবিত্রতা ঘোষণা না করত, তবে তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই থাকতে হতো। এই জন্য প্রিয় বন্ধুগণ, এই ঘটনা থেকে আমরা শিখলাম হজরত ইউনুস আলাইহিস সালাম এর এই অবস্থা, এই আশ্চর্য কাহিনী আমাদের শেখায় কখনো আল্লাহর অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেব না, আল্লাহর প্রতি আশা হারাবো না। যত কঠিন অবস্থাই হোক না কেন, আল্লাহর কাছে তওবা করলে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি প্রতিদিন পাঠ করব। আপনার জীবনেও যদি কোনো অন্ধকার, কোনো দুঃখ এসে থাকে, এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ আপনাকে সেই অন্ধকার থেকে বের করে আনবেন। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আদর ইশারির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।